জ্বালানি তেল এটি এমন একটি সম্পদ যার উপর দাঁড়িয়ে টিকে আছে গোটা বিশ্ব ব্যবস্থা। সৌদি আরব এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেই দারিদ্র দেশ থেকে মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হয়েছে। এবার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তার করার জন্য জ্বালানি হতে পারে বাংলাদেশের হাতিয়ার। এজন্য সৌদি আরবও বাংলাদেশের পাশে আছে। বিশ্বজুড়ে তেল রাজনীতির বড় খেলোয়াড় সৌদি আরব এবার নজর দিয়েছে বাংলাদেশের দিকে। টানা ১৬ বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা যা করতে পারেননি, ডক্টর ইউনূস ১ বছর না যেতেই সেটা সম্ভব করছেন। ইউনূস সরকারের সাহসিকতা আর দূরদর্শিতায় বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়ছে। সে ধারাবাহিকতায় সৌদি আরব বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায়। আর এ লক্ষ্যে তাদের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি আরামকো বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর এবং দক্ষ মানব সম্পদ, এই তিনটি কারণে বাংলাদেশ বর্তমানে তেল রপ্তানির আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে। বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে ২০২৭ সালের মধ্যে সৌদি আরব দৈনিক ১,৩০,০০,০০০ ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কিন্তু দেশটির নিজস্ব পরিশোধনাগারগুলো অতিরিক্ত উৎপাদনের জন্য প্রস্তুত নয়। তাই তারা বাংলাদেশে তেল রিফাইন কারখানা স্থাপন করে এখান থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির পরিকল্পনা করছে। সৌদি আরবের এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক সুযোগ সুবিধা ভোগ করবে। প্রথমত, আরামকোর নেতৃত্বে বিপুল অর্থের সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে। হাজার হাজার নতুন চাকরি তৈরি হবে। পণ্য আমদানি রপ্তানিতে কর ও শুল্ক থেকে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি পাবে। দেশীয় বাজারে স্বল্প মূল্যে জ্বালানি সরবরাহের সুযোগ তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তর্জাতিক পরিচিতি বাড়বে। দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রপ্তানি হাবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। চট্টগ্রাম ও পায়রা বন্দরের সক্ষমতা এবং উন্নত পানিপথ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। প্রতি বছর এই বন্দর দুটির মাধ্যমে আমদানি রপ্তানি ১২% হারে বৃদ্ধি পাচ্ছে। তাই আফগানিস্তান, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর জন্য এটি একটি লাভজনক ট্রান্সশিপমেন্ট রুটে পরিণত হচ্ছে। সৌদি আরব ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৩ বার এ ধরনের প্রস্তাব দিলেও তৎকালীন সরকার সাড়া দেয়নি। একইভাবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও অ্যাকুয়া পাওয়ারের বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছিল। এসব ব্যর্থতার পর এবার নতুন সরকারের অধীনে পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলাম বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান এবং এ প্রকল্পে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখাও অনেকটাই তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে শুরুতে সামুদ্রিক রুট স্থাপন করতে হবে। চট্টগ্রাম বন্দর থেকে সৌদির জেদ্দা বা দাম্মামের মধ্যে সরাসরি একটি নৌ রুট চালু হবে। দ্বিতীয়ত, তেল রিফাইন কারখানা স্থাপন। বাংলাদেশে স্থাপিত হবে আধুনিক রিফাইনারি, যার মালিকানা ও পরিচালনা করবে আরামকো। এরপর আসবে রপ্তানি কার্যক্রম। রিফাইনকৃত তেল ভারত, চীন, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রপ্তানি হবে। এছাড়া থাকবে কার্গো, শিপমেন্ট, কর সুবিধা। বাংলাদেশের কার্গো পরিবহন, কর ও শুল্কের সুবিধা পাবে সৌদি আরব সহ সংশ্লিষ্ট দেশগুলো। এই প্রকল্প শুধু তেল বাণিজ্য নয়, বাংলাদেশের জন্য এটি হতে পারে অর্থনৈতিক রূপান্তরের এক ঐতিহাসিক সুযোগ। সফল বাস্তবায়ন হলে বাংলাদেশ কেবল একটি মধ্যস্থতাকারী দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার জ্বালানি নেটওয়ার্কের একটি অবিচ্ছেদ্য শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। বিশ্বের অর্থনীতির প্রাণসত্তা হিসেবে পরিচিত অপরিশোধিত তেলের নিয়ন্ত্রণে যারা, তারাই মূলত ঠিক করেন বৈশ্বিক অর্থনৈতিক দিক নির্দেশনা। এতদিন সিঙ্গাপুরের মতো দেশগুলো ছিল তেলের বাণিজ্যিক হাব। এবার ডক্টর ইউনূসের মাধ্যমে সেই সম্ভাবনার দরজা খুলছে বাংলাদেশের জন্য। বর্তমানে অন্তর্বর্তী সরকার নতুন করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সক্রিয়। ফলে চট্টগ্রাম জেদ্দা সামুদ্রিক রুট চালু করে বাংলাদেশে একটি আধুনিক তেল রিফাইনারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের জন্য আসবে নতুন কর্মসংস্থান, বাণিজ্যিক সুবিধা এবং জ্বালানি খাতে স্বস্তি।
এই প্রকল্পের ফলে বাংলাদেশ যেমন লাভবান হবে একটি মধ্যস্থতাকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে, তেমনি দক্ষিণ এশিয়ায় জ্বালানি বাজারেও প্রভাবশালী অবস্থান তৈরি করতে পারবে। বিশ্ব জ্বালানি মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যার কেন্দ্রবিন্দুতে এবার বাংলাদেশ।